ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनले आपनादेरके आमार स्वागत। इतिमध्ये आपनारा अवगत हयेछेन जे श्रीरामचंद्र त्रेताकाले कि एमन कर्म करेछिलेन जार जन्य आजकेर एई कलिजुगे शुनते हय जे राम चालाकी तुई राम चालाकी करिस ना। तो कि एमन कर्म करेछिलेन उनी जे आजकेर एई कलिजुगेও राम चालाकी शब्दटी থেকে গেছে। तो आजकेर এই বিষয়বস্তু ভালোভাবে শ্রবণ করার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ করছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমরা রামায়ণ যদি দেখতে যাই, যখন কিষ্কিন্ধাকাণ্ডে ভগবান শ্রী রামচন্দ্র এবং ভ্রাতা লক্ষণ সহ সেই রাজ্যে প্রবেশ করেন, যে সুগ্রীব তখন তার সঙ্গে মিত্রতা স্থাপন করে। সুগ্রীবের এই দুঃখের কথা শ্রবণ করার পর, কি সেই দুঃখ? সুগ্রীব এবং দাদা বালি, এই বালি রাজা ছিলেন একজন বিশাল মহান যোদ্ধা। তো একজন অসুরের পাল্লায় পড়ে বা দৈত্যের পাল্লায় পড়ে সেই গুহার মধ্যে প্রবেশ করেন, কে? বালি রাজা। এবং সেই গুহার মধ্যে যুদ্ধ হয়। সুগ্রীবকে বলেন যে, ভ্রাতা তুমি এই যে গুহার প্রবেশদ্বার সেখানে তুমি দাঁড়িয়ে থাকো, আমি তাকে বিনাশ করে আসছি। এদিকে বালি রাজা কিন্তু যুদ্ধ করে। তিনি দেখতে পান, অর্থাৎ সুগ্রীব দেখতে পান যে সেই গুহার মধ্য থেকে বেরিয়ে আসছে সেই রক্তের নদীর মতো হয়ে। ইনি মনে করেন, ইনি বলতে সুগ্রীব রাজা মনে করেন কি, যে দাদা হয়তো মারা গেছেন, সেই দৈত্যকে যুদ্ধে পরাস্ত করতে পারেননি। তখন সুগ্রীব তৎক্ষণাৎ জানে সেই দৈত্য আর রাজ্যে আসতে না পারে, এই কারণে যেন বড় পাথর সেই গুহার প্রবেশদ্বারে কিন্তু রেখে দেন। বালিরাজা যখন সেই বিনাশ করে এদিকে যখন ফিরছেন, তখন দেখছে যে যা আমি বালি রাজা, আমি যাতে বাইরে আসতে না পারি তার জন্য ভাই সুগ্রীব এই কর্ম করলো। বালি রাজা তো অমর শক্তিশালী উনি, এদিকে কিন্তু একটি লাথি মেরে কিন্তু সেই প্রবেশদ্বারের পাথরটিকে সরিয়ে ফেললেন। সুগ্রীব রাজা কিন্তু সে রাজ্যে প্রবেশ করাওই আর বললেন যে সেই গুহা থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমি ভাবলাম ওইটা বলতেই আছে, কিন্তু প্রজাগণ ভেবে নিলেন কি, তাহলে বালি রাজার অবর্তমানে আমাদের রাজ্যের রাজা হবে এই সুগ্রীব রাজা। এই কথা যখন ঘোষণা করতে থাকে, ঠিক ওই মুহূর্তে কিন্তু বালি রাজা কিন্তু প্রবেশ করেন। বালি রাজা কিন্তু উল্টোটা ভাবলেন যে তিনি আমাকে বন্দি রেখে গুহায় এখানে রাজ্য লোভে এহেন কর্ম করছেন। সুগ্রীবকে কিন্তু বিনাশ করার উদ্দেশ্যে কিন্তু বালি রাজা তাকে তাড়না করতে শুরু করলেন। সুগ্রীব রাজা পারবেন না, ভয়ে পালিয়ে গেলেন। এই কথা কিন্তু শ্রীরামচন্দ্রকে সুগ্রীব রাজা আরও বিস্তারিতভাবে বললেন, যে আমার স্ত্রী ওখানেই আছে, আমার দুঃখের কথা তিনি বলতে লাগলেন। তখন শ্রীরামচন্দ্র বললেন যে, সুগ্রীব তুমি আমার সঙ্গে মিত্রতা করো, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে একে অপরের দুঃখে আমরা যাব। এই কথা বলার পর তো কিভাবে করবে? তো বালিকে সরাতে হবে, বিনাশ করতে হবে। তো বালি রাজাকে যে বিনাশ করতে হবে, তো কিভাবে? এবার একটা প্রশ্ন এখানে থেকেই যায়, যে ভগবান শ্রীরামচন্দ্র যদি মর্যাদা পুরুষোত্তমই হলেন, তাহলে কেন গাছের আড়াল থেকে বালি রাজাকে হত্যা করলেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি নেক্সট পার্ট অর্থাৎ পরের ভিডিওতে আলোচনা করব ঈশ্বরের কৃপায়। যাই হোক, এবার কিন্তু বালি রাজাকে কিন্তু বিনাশ করলেন। কীভাবে? একে অপর দেখতে প্রায় একই, তখন একটি মালা ধারণ করতে বললেন। কাকে? সুগ্রীব রাজাকে। এবার কিন্তু বালি রাজাকে কিন্তু বিনাশ করলেন। এই যে একটি চালাকির সহিতে, চালাক এবং বুদ্ধিমান এক কথা নয়, বুদ্ধিমানটি হলো আলাদা, চালাক কথাটি হলো আলাদা। তো এইভাবে যিনি বিনাশ করলেন কাকে? বালি রাজাকে। তখনই বলেছিলেন বালি রাজা যে, হে মর্যাদা পুরুষোত্তম রাম, তুমি এহেন চালাকি কেন করলে মোর সাথে?
এই কাজ তুমি আমার সাথে কেন করলে? তুমি যদি একবার আমাকে বলতে যে বালি রাজা তুমি সরে যাও, আমি সরে যেতাম। আমি তোমাকে সম্মান করি, তুমি কেন এমন কাজ করলে? এই চালাকি তুমি না করলেই পারতে। এই জন্য সেই কথাটি এখনও থেকে গেছে যে রাম চালাকি করিস না। তো এটার আরও বিস্তারিত কথা আছে। তো কেন বালি রাজাকে এইভাবে হত্যা করলেন, তো এই পার্টটি অবশ্যই আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো এই পর্যন্তই থাকা আজকের এই ভিডিওটি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।